ডিম দিয়া ফুটাইছিলেন না? আচ্ছা আচ্ছা, ডিম দিয়া ফুটাইছিলেন। তাহলে এগুলার বাজারে দাম হচ্ছে কি? দাম তো হয় না, মানে এত পরিমাণ উঠেছে হাটে আপনার, দেখেন চারদিকে কি পরিমাণ রয়েছে, পুরো রাস্তা জুড়ে কিন্তু হাট মুরগি যে পরিমাণ উঠে আর কি সে পরিমাণ দাম হইতেছে না, কাস্টমার আসতেছে না আর কি। তাহলে কত করে চাইতেছেন? 125 টাকা পিস একটা আর কি, একটা 125 টাকা পিস করবে আর কি দর্শক। আর এদিকে দেখেন রাজা হাঁস বেশি আছে, প্রচুর আমদানি আছে। এই যে ছোট ভাই বই আছে, বাচ্চার দাম করে কাস্টমার পাওয়া যায়? কাস্টমার আসে না? আসে না, আচ্ছা লজ্জা পায় আর কি। যাই হোক আপনাদেরকে আর একটু সামনে দেখেন, এই যে এখানে দেখেন দেশি হাঁস নিয়ে একদম দাঁড়ায় আছে সিরিয়াল ধরে। প্রচুর পরিমাণে হাঁস মুরগি হাতে উঠে, একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট আর কি। দাদু ভালো আছেন? কাস্টমার নাই নাকি? যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা এই হাটে আসতে পারবেন খুবই সহজে, আর দামটাও কম যাচ্ছে এখন শীতের সময়। তাহলে এগুলো কত করে চাইতেছেন? 400 করে দাম বলে। কিছুদিন আগেও কিন্তু এই হাঁসগুলা 700 টাকা পর্যন্ত কিনা লাগছে, 700-800 টাকা কিনা লাগছে। তবে এখন কিন্তু অনেকটাই দাম কমছে। রাজা হাঁস রয়েছে, এক একটা সাইজ দেখেন, কোয়ালিটি দেখেন। এই হাটের হাঁস মুরগির কথা না বললেই নাই, বিখ্যাত দর্শক অনেক গুরুত্বপূর্ণ গ্রাম বাংলার মানুষের জন্য। দাদা কেমন আছেন? ভালো আছেন না? বাজারে আসলে সবাই নীরব আর কি, স্তব্ধ হয়ে রয়েছে, একদম বেচা কিনি নাই। দাদা আর বাসায় কতগুলো আছে? 40-50টা তো অনেক। রাজা হাঁসের তো আপনার তাহলে মাস্টার আর কি বলতে গেলে নাকি? রাজা হাঁসের কিন্তু ভাই মাস্টার বলতে গেলে, কারণ ভাই হাঁসগুলো অনেক সুন্দর। 40-50টা রাজা হাঁস থাকা মানে বিশাল একটা কিছু, কারণ রাজহাঁস কিন্তু সবাই পালন করতে পারে না। এটার খাদ্য যেরকম লাগে, দীর্ঘদিন লাগে এটার সফল হইতে আর কি। তাহলে এই যে এগুলা তো সব আপনার নিজের হাতের বাচ্চা মনে না? এক একটা 2500 টাকা চাই আর কি, তবে দাম কম কয়, দাম কম কয়। অন্য অন্য সময় তো এই হাঁসগুলার আরো বেশি দাম ছিল, আরো বাড়তি ছিল, তবে এখন কিন্তু দাম অনেকটাই কমে গেছে দর্শক। আর এই যে ছোটগুলা কত করে? 1800 টাকা দিতে হবে। কাকু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বাসা কই আপনার? নাগলা বাজার। নাগলা বাজার, নাগলা থেকে আসছে। নাগলা কিন্তু এখান থেকে খুব কাছে, একদম কাছে। আপনাদের এলাকার বাজার নাকি? এই বাজারটা জমে কি কি বারে তাইলে? শুক্রবার আর সোমবার। ঢাকা থেকে ব্যাপারী আসে কি এই হাটে? আসে অনেক ব্যাপারী আসে, অনেক ব্যাপারী আসে। কারণ এই যে একটা বাজার, এই বাজার কিন্তু অনেক বড় একটা গ্রামীণ বাজার। এখানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি হাঁস মুরগি ওঠে। তাহলে আজকে চীনা হাঁসের বাজার কিরকম আছে? অনেক কম, অনেক কম। আজকে চীনা হাঁস 700 টাকা করে দাম করে। 600-700 টাকা মাত্র। এগুলা বাজার ভালো থাকলে 1000-1200-1400 করে। এই দেখেন দর্শক, আজকের বাজারটা কত ড্যাম যাচ্ছে। এই হাঁসগুলা অর্ধেক দাম হইতেছে। অন্য অন্য বাজারে কিন্তু এগুলা 1400-1500 টাকা এক একটাই ছিল, তবে এখন 700 টাকা 800 টাকার উপরে দাম করে না আর কি। হ্যাঁ, তাইলে তো আজকে বাজারে বেচা যাচ্ছে না, বাজার কিন্তু ফেরত নিয়ে যাইতে হইব, কারণ এত কম দামে তো দেওয়া যাবে, এত কম দামে দেওয়া যাবে না। কারণ এখন প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠাতে দামটা কমে গেছে, বেচা কিনি নাই। আর কাজের দিন এখন কিন্তু স্থানীয় গ্রামের যে লোকজন আছে তারা কিন্তু হাটে এখন আসতেছে না, কাজে ব্যস্ত, তো বুড়ো ক্ষেতের কাজ কামে ব্যস্ত, যার কারণে আসতেছে না। তবে আপনাদেরকে একটু করে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এই যে এই পাশে দেখেন প্রচুর পরিমাণে দেশি হাঁস আছে। এই যে এখান থেকে হাটটা শুরু আপনার মেইন রোডের পাশে। এই যে এদিক দিয়ে আপনার এখানে দেখেন প্রচুর দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস রয়েছে। এখানে চীনা হাঁস আছে, একটা দুটা করে নিয়ে আসে গ্রামের লোকজন, বিক্রি করে, দাঁড়ায় থাকে এখানে।
কাস্টমার আসে আবার বিক্রি হয় এখান থেকে। অনেক বড় একটা হাট, রাস্তার উপরে আর কি হাটটার জন্য। দাদা এই চিরা হাঁস কত চাইতেছেন? 1200 টাকা। আজকে তো নাকি হাঁসের দাম একবারে কম, এটা কত বলে? 800 টাকা না? অর্ধেক আর কি দাম হয়ে যাচ্ছে। আজকে পরিমাণটা অনেক বেশি, তবে যেদিন আপনার পরিমাণে বেশি হয় সেদিন কিন্তু দামটা কমে যায় আর কি। এখান থেকে দেখতেছি অনেক চীনা হাঁস আছে। চীনা হাঁস রাজহাঁসের তো একবারে রাজ্য মনে হইতেছে এই হাটে। দেশি হাঁসের পাশাপাশি কিন্তু দর্শক চীনা হাঁস, রাজা হাঁসটাও অনেক পরিমাণে ওঠে এই হাটগুলিতে। ভাইজান ভালো আছেন তাহলে? হ্যাঁ ভাইজান। বাসায় পালন করছিলেন নাকি? নিজের হাতের হাঁস? নিজের হাতের। কত করে চাইতেছেন এগুলা? 3000 টাকা দাম হয়েছে। 3000 দাম হয়েছে। যেদিকে চীনা হাঁসের বাচ্চা আছে, যারা চীনা হাঁসের বাচ্চা খুঁজেন তারা কিন্তু এই হাটে আসতে পারবেন। অনেক সুন্দর একটা বাজার। কাকা চীনা হাঁস কতগুলো আছে? 8টা আছে। 8টা আছে। বাড়িতে আরো আছে নাকি? বাড়িতে আরো আছে। আরো আছে। চীনা হাঁস তাহলে মোটামুটি ভালোই পালন করতেছেন নাকি? দেখি আসছে চীনা হাঁস মনে হয় বেশি পালন করেন নাকি? দেশি হাঁস পালন করতাম, এখন ছাইড়া দিচ্ছেন। এটাতে মোটামুটি এখন ভালো একটা আছে না? আচ্ছা আচ্ছা। তাহলে এই যে এগুলা কত দিনের বাচ্চা? 1.5 মাসের বাচ্চা। 1.5 মাস। 1.5 মাসের বাচ্চা। দাম কত করে আজকে বাজারে চাইতেছেন? বাজারে চাইতেছি 600, কিন্তু বাজারে কইতেছে 200 টাকা জোড়া। মাত্র 200 টাকা? 300 টাকা জোড়া, 250 টাকা জোড়া, এরকম বলতেছে। 600 চাইতেছেন, 300 200 টাকা জোড়া মাত্র কয়? একেবারে সস্তা হয়েছে এখন হাঁসের দাম। হাঁসের দাম কিন্তু এখন একেবারে সস্তা হয়েছে, অর্ধেক দামও বলে না। আপনাদেরকে এই পাশ থেকে দেখাবো। হ্যাঁ, ছোট বাচ্চা কিনলে লাগে 100 টাকা। ছোট বাচ্চাই 100 টাকা লাগে, তবে এখন দুইটা মিলে 200 টাকা বলে না আর কি না? তো দর্শক আমরা চলুন একটু সামনের দিক থেকে আপনাদের দেখাই। এই হাটটা দেখেন, এই যে এদিক দিয়ে দেখেন আপনার প্রচুর হাঁস আছে, এই পাশে প্রচুর হাঁস, পরিমাণ অনেক বেশি, তবে দাম অনেকটাই কম এখন। এই যে এখানে দেখেন রাজা হাঁস আছে দুইটা, অনেক বড় সাইজের। দুইটা রাজা হাঁস কত চাইতেছেন আজকে? 8000 টাকা দিতেছে দুইটা। আজকের বাজারে দাম কত হয়? দাম ভাই 6-6.5 টাকা। 6,500 টাকা হয় দর্শক। অনেক বড় বড় রাজা হাঁস। এই যে এখানে দেশি হাঁস দাদাই কিন্তু খাঁচার ভিতরে লইছে, একবারে বাসাতে দৌড়ে নিয়েছেন? হ্যাঁ, বাসাতে ধরে নিছি। বাসাতে যে কাদার ভিতরে তো দৌড়ায় ধরছে মনে হয় কি? আচ্ছা, কত কাদা? একটা 500 টাকা পরে কত দাম বলতে? 500 টাকা। ভাই কিন্তু দাম করে 500-600 করে। তবে এই যে দৌড়া যে নিয়ে এসে কাকা দৌড়ায়, দেখা যাচ্ছে কাদা ভরে দিচ্ছে। আসলে মূলত এখন ধান লাগানো হয়ে গেছে আশেপাশে নাকি? হ্যাঁ, ধান লাগাইছে আশেপাশে দর্শক সবগুলা কিন্তু ধান চাষ হইতেছে এখন, যার কারণে আষাঢ়ি ছাড়া অনেক বড় হাঁস পালন করা এখন কষ্ট হইতেছে গ্রামের লোকজনের। কারণ তারা কিন্তু মাঠে আপনার হাঁস ছাইরা দিয়ে পালন করে, যার কারণে এখন বন্দি হয়ে যাইতেছে, এই কারণে হাতে নিয়ে আসতেছে। তার মানে এখন কিন্তু আপনার বাজার কম যাচ্ছে, যেহেতু হাঁস বন্দি হয়ে যাচ্ছে। কত বলছেন? 650। আমার কথাটা কিন্তু 650 টাকা দাম হইতেছে। ঠিক আছে, আমরা ঠিক আছে। কঠিন দর কষাকষি চলতেছে দর্শক। যাই হোক, কাকার মন মতো হইতেছে না আর কি। চলুন আমরা ওই যে ওই পাশটা দিয়ে দেখাবো। দাদা মুরগি কি লাস্টে নিয়ে আইছেন আজকে? না, আইছি বইলা বাজার কম। বাজার পইলে আইছেন কিন্তু বেচা বিক্রি হইতেছে না, মানে দামে বনতেছে না, যার কারণে এখনো ধরে রাখছেন আর কি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখন হাঁসেরও বাজার কম যাইতেছে, মুরগিরও কম যাইতেছে। মানে সিজন এখন তো ওই ধান লাগাইতেছে সবাই, যার কারণে সবাই নিয়ে আসতেছে হাটে, বন্দি হয়ে যাইতেছে না? আচ্ছা আচ্ছা। তাহলে এগুলো কত করে চাইতেছিলেন আজকে? 400 টাকা চাওয়া হইতাছে, মোটে 300 টাকা কয়। 300 করে জোড়া কয় না একটা? একটা একটা 300 টাকা করে বলে, 400 টাকা করে চাইতেছিল আর কি। দেখেন প্রচুর দেশি মুরগি আছে মাশাআল্লাহ। আর এই পাশের মুরগ গুলা যে অনেক বড় বড় সাইজ, সুন্দর।
দাদা কি আজকে অবেলা আসছেন নাকি? আবেলা অবেলা আইছে কিন্তু তবে এই হাটের আপনার যে দেশি মুরগিগুলো আছে এগুলো কিন্তু ব্যাপারীরা সকালবেলায় নিয়ে নেয় আর কি, না সকালে নিয়ে নেয়। আচ্ছা, তাহলে এগুলো দাম কত করে চাইতেছেন কাকা? দাম কত করে চাইতেছেন? দাম চাইতেছি 500 করে। 500 টাকা করে দাম চাইতেছে। বড় সাইজের মুরগি একদম। দেখেন মুরগগুলা বেশ সুন্দর, সাইজও বেশ ভালো। তবে এখন হাটে কিন্তু ক্রেতা একদমই কম দেখতেছি। ব্যাপারীরাও গেছে নাকি সব? না না আছে। আছে। ঢাকার ব্যাপারীরা কিন্তু দর্শক এখান থেকে যে মুরগিগুলো আনে এগুলো এই যে কাকারা গ্রাম থেকে আনে, তারপর